নমস্কার, আপনারা দেখছেন শিউলির হেসেল। সকলকে অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে এয়ার ফ্রায়ারে কি করে চিকেন কাবাব রেসিপি তৈরি করা যায়। ফ্রাইড চিকেনটা আমি এয়ার ফ্রায়ারেই বানিয়ে দেখাবো। ভীষণ সহজ বানানো এবং খুবই সফট, এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। নমস্কার, আমি অভিজয় আর আজকে আমি দেখাতে চলেছি যে কি করে এয়ার ফ্রায়ারে চিকেন কাবাবের রেসিপি বানাতে হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের রেজাল্টটা এরকম হয়েছে। তাহলে পুরো প্রসেসটা জেনে নিই, তাহলে আপনারাও নিজের বাড়িতে বানিয়ে খাওয়াবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এয়ার ফ্রায়ারের ফাংশনটা দেখিয়ে দিয়ে আসুন। বাকেটটা খুলছি, এর মধ্যে তারজালি আছে। তারজালিতে অয়েল ব্রাশ করে নেব। এই তারজালির উপরেই কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা রাখবো। আমি সর্ষের তেলেই পুরো কাবাবটা রান্না করব। খুব অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। আমরা প্রথমে প্রিহিট করব, যার জন্য এই কাজটা করছি। অয়েল ব্রাশ করে নিচ্ছি আর প্রিহিট করব। বাকেটটা খুব ভালো করে বন্ধ করতে হবে, না হলে কিন্তু মেশিনটা চলবে না। তো যারা নতুন এয়ার ফ্রায়ার ব্যবহার করছেন তারা এই সম্পর্কে একটু সাবধান থাকবেন। বাকেটটা না বন্ধ করলে ফাংশনটা চালু হবে না এয়ার ফ্রায়ারের। বাকেট বন্ধ করে আমি সুইচ অন করলাম। এবার স্টার্ট করব। স্টার্ট করার পর আমি মেনু সিলেক্ট করেছি। মেনু সিলেক্ট করলে টেম্পারেচার আসছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি একটু মাইনাসে গিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা করব। আর টেম্পারেচার দেওয়ার পর আমি টাইমারে ক্লিক করে টাইমটাকে আমি সেট করে নিচ্ছি। দেখুন টাইমটা আমি 5 মিনিটের জন্য দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের জন্য এটা আমি দিচ্ছি। সেখানে প্রথমে প্রিহিট করতে দেব। এবারে চিকেনটা ম্যারিনেট করা আছে। কী দিয়ে ম্যারিনেট করা আছে একটু বলে দিই। খুব সিম্পলভাবে ম্যারিনেট করা আছে। চিকেনের মধ্যে আদা বাটা, রসুন বাটা, নুন, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, টমেটো কেচাপ, এই কটা জিনিস দিয়ে ম্যারিনেট করা ছিল 2 ঘন্টার মতো। তো আমার এখানে প্রিহিট করা হয়ে গিয়েছে ম্যারিনেট করা চিকেনটা। এবার আমি দেবো এর মধ্যে। এটা কিন্তু ভীষণ গরম আছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর আপনি চাইলে ধনেপাতা বাটাও দিতে পারেন। টক দই কিন্তু একদমই দেবেন না, আমি বারবার বারণ করব। টক দই দেবেন না, তার কারণ হচ্ছে টক দই দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তখন যে কাবাবের যে একটা টান টান যে ভাব থাকে, একটা ক্রিস্পি বা একটু মানে ফ্রাই যে ভাবটা, সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য এই এয়ার ফ্রাইডে কাবাব করার জন্য আপনি কখনোই টক দই দেবেন না, টক দই ছাড়াই করবেন। এবার আমি মশলা থেকে তুলে নিয়েছি। নেওয়ার পরে চিকেনগুলোর উপর আবার অয়েল ব্রাশ করে নিচ্ছি, সর্ষের তেলেই দিচ্ছি। আর এখানে যে মশলাগুলো থেকে জল বেরিয়েছিল, মানে চিকেন থেকে জল বেরিয়েছিল, মশলা জল যেগুলো বেরিয়েছিল সেগুলো আমরা ফেলে দেবো। তো প্লেস করার পরে চিকেনগুলো আবার আমি একইভাবেই প্রথমে স্টার্ট করব। মেনু সিলেক্ট করব, টেম্পারেচার দেবো মাইনাসে গিয়ে টেম্পারেচার কমিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টাইম দিয়ে আমরা 10 মিনিটের জন্য এটাকে আমরা কুক করব। এভাবে প্রথমে 10 মিনিটের জন্য করব, তারপর আবার উল্টে পাল্টে আবারও একইভাবে আমরা 10 মিনিটের জন্য কুক করব। যদি এরপরে মনে হয় যে আপনার চিকেনটা ঠিক শুকনো শুকনো বা টান টান হলো না, তখন আবারও আপনি 5 মিনিটের জন্য একইভাবে কুক করতে পারেন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। মানে লাস্ট 5 মিনিটের জন্য কি 7 মিনিটের জন্য আপনি একটু দেখে নেবেন, সেইভাবে করতে পারেন। তো আমি এখানে মোটামুটি প্রথমে 10 মিনিট, তারপর পরে আবার 10 মিনিট, তারপরে আবার মনে হয়েছিল একটু টান করার দরকার আছে, আরও 5 মিনিট করিয়েছিলাম। তো এভাবে করবেন। আর অবশ্যই প্রিহিট করে নেবেন, যার যেরকম মানে এয়ার ফ্রায়ার সেই অনুযায়ী। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে অনেক সময় এয়ার ফ্রায়ারের লাস্ট মানে টাইমটা 5 মিনিট হয়, কারো 4 মিনিট হয়, যেভাবে দেখবেন আপনার এয়ার ফ্রায়ারের টাইমারটা কীরকম আছে। তো আমি 5-6 মিনিটের জন্য প্রিহিট করেছিলাম। ব্যাস আমাদের রেডি হয়ে গিয়েছে। আমি আরেকবার উল্টে পাল্টে ওই বাকি লাস্ট 5 মিনিটের জন্য আমি কুক করে নিচ্ছি। তো যারা ফাংশনটা জানেন না এয়ার ফ্রায়ারে, তাদের সুবিধার্থে আমি স্টার্ট করা দেখিয়ে দিলাম কীভাবে স্টার্ট করতে হয়। মানে জাস্ট স্টার্ট করতে হবে, তারপর মেনু সিলেক্ট করতে হবে। মেনু সিলেক্ট করলে টেম্পারেচার আসবে। টেম্পারেচার আসলে সেই মানে প্লাস করলে টেম্পারেচার বাড়ে, মাইনাস করলে টেম্পারেচার কমে। তারপর টাইমার দিতে হয়। টাইমার দিলেও যে টাইমারটা আসে সেখানেও মাইনাস করলে টেম্পারেচার টাইমটা কমে, আর প্লাস করলে টাইমটা বাড়ে। এইভাবে টাইম আর এবং টেম্পারেচার প্লাস মাইনাসে ক্লিক করে কমানো বাড়ানো যায়। বাস রেডি হয়ে গিয়েছে আমাদের। দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা এখানে যতটা বুঝতে পারছি লাইভে কিন্তু অসাধারণ এসেছিলো আর দারুণ খেতে হয়েছিল। খুব সিম্পল, বাড়িতে যে সমস্ত উপকরণ থাকে, আদা রসুন বাটা তো সবারই থাকে। আমার জয় ভীষণই আনন্দ পেয়েছে এটা দেখে। আর এখানে নুন আর হলুদ তো অবশ্যই দেবেন না, নুন দেবেন, লঙ্কা গুঁড়ো দেবেন, বেশ ঝাল ঝাল হলে ভালো লাগবে। ধনেপাতা বাটা দিতে পারেন, আমি দিইনি। টক দই একদমই দেবেন না, গরম মশলা গুঁড়ো দেবেন। এটা হলো আমাদের চিকেন কাবাব, দেখিয়ে দাও। তার সঙ্গে স্যালাড আছে, লেবুও কাটা হবে। এবার এর উপর লেবু দিয়ে খেলে তো আরোই ভালো লাগবে। আপনাদের যদি এটা করে টেস্টটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। নমস্কার। কোন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন? শিউলির হেসেল আর শিউলির মোটিভেশন হবে। আর শিউলি নস্কর ফেসবুক পেজে চোখ রাখবেন, তাহলে অবশ্যই এটা বাড়িতে বানাবেন। শিউলি নস্কর ফেসবুক পেজও আছে, শিউলি নস্কর ইনস্টাগ্রামও আছে, দুটোই ফলো করবেন।